2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ার সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। কিন্তু তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কী হয়েছিল সে কথা কেউ জানেন না। কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আরও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে বলতে না পেরে ভেতরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল, সেই ক্ষমতাই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার। তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, 2018-তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন। উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই শিক্ষার্থী আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে 2018 সালের 5ই আগস্ট র্যাব তাকে গ্রেপ্তার করে। 21শে আগস্ট নওশাবা আদালত কর্তৃক 1 অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান। তিনি এর পূর্বে 4 দিনের জন্য আদালতে রিমান্ডে থাকেন ও পরবর্তীতে আরও 2 দিন প্রশ্ন উত্তরের জন্য পুলিশের রিমান্ডে থাকেন। রিমান্ড শেষে তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে দেখা যায়। Excuse me.